ফার্স্টে আমি করাবো হচ্ছে প্রুফ অফ অ্যাসোসিয়েটিভ ল। হেডিং কর প্রুফ, এরকম প্রুফস বলে একটা হেডিং কর, দিয়ে 1 নম্বরে লেখ অ্যাসোসিয়েটিভ। ফার্স্টে আমি করাচ্ছি সেকেন্ড ডেটটা, মানে এইটা করাচ্ছি। ঠিক আছে, এবার আসছি এটা দেখ। এটা রোমান, এটা এ নাম দিয়ে দিন। ব্যাস দেখ, তাকাই ভালো করে বল, যদি 3টে সেট নিয়ে আমি এই অপারেশনটা লাগাই, মানে বি এর সাথে সি এর ইন্টারসেকশন নিলাম, তার সাথে এর ইন্টারসেকশন নিলাম, তাহলে ওটা কি একটা সেটই তো তৈরি করবো না? সেটটা কটা সেট হবে? একটা সেট তৈরি হবে। বি এর সাথে সি এর ইন্টারসেকশন নিলাম, একটা সেট পেলাম, তার সাথে এর ইন্টারসেকশন নিলাম, আরেকটা সেট পেলাম, তাহলে একটা সেটই পাচ্ছি মোট কথা। আর এখানে একটা সেট পাচ্ছি, তাহলে দেখ দুটো সেটকে ইকুয়াল দেখাতে বলছে। সকালেই বললাম দুটো সেটকে ইকুয়াল দেখাতে গেলে কি করতে হয়? এর সাথে বি, এই না, বি হলো এর সাবসেট, আর এ হলো বি এর সাবসেট। না, এ হলো বি এর সাবসেট, আর বি হলো এর সাবসেট। মানে ইমপ্লাইজ দিয়ে মানে একে অপরকে সাবসেট করে দেব। এক্স্যাক্টলি, মানে তোকে এইটার সাথে, মানে এইটা হচ্ছে এটা সাবসেট আগে দেখাতে হবে তোকে, দেন উল্টোটা প্রমাণ করতে হবে এইটা হচ্ছে এটা সাবসেট। যদি দেখিয়ে দিতে পারিস তাহলে এই দুটো সেট ইকুয়াল। ক্লিয়ার? টার্গেট বুঝতে পারলাম, মানে আমাকে সাবসেট দেখাতে হবে। এবার সাবসেট দেখাবো কি করে, এটাও দেখ মনে আছে, মানে লিখেছিলাম এ সাবসেট অফ বি, এটা কিভাবে দেখাবো? আগে বল সাবসেট মানে এলিমেন্ট সেম তো। যদি আমি এক্স একটা এলিমেন্ট এ থেকে তুলে নিই, দিয়ে সেটা ইমপ্লাই করে দেখাতে পারি এক্সটা বিতেও আছে। হ্যাঁ লেখাটা ভালো করে বুঝ, আমি একটা এলিমেন্ট এক্স তুললাম এ থেকে, যেটা ইমপ্লাই করছে এক্সটা বিতেও থাকছে। যদি করে, মানে ইমপ্লাইটা যদি করে, তাহলে কি বলতে পারবো এ সাবসেট অফ বি? এর একটা এলিমেন্ট বি তে বলতে পারবো তো? এক্স একটা এলিমেন্ট এ থেকে তুললাম, যেটা ইমপ্লাই করছে এক্স এলিমেন্টটা বিতেও থাকছে, তাহলে এ সাবসেট অফ বি আমি বলতে পারবো, কারণ এলিমেন্ট সেম। এক্সটা আমি একটা মানে মাঝখান থেকে যেমন একটা এলিমেন্ট তুলে নিয়েছি আমি কমন এলিমেন্ট হিসেবে, এটা নামও আছে, এটাকে বলা হয় আরবিট্রারি এলিমেন্ট। আরবিট্রারি এলিমেন্ট, আরবিট্রারি মানে হচ্ছে, ধর কিরকম বলবো, দেখবি বাড়িতে ভাত রান্না করলে মায়েরা দেখবি একটা চাল তুলে দেখে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা, দেখে তো একটা চাল সিদ্ধ হলে গোটা ভাত হয়ে গেছে, সেরকম ব্যাপার। যে আমি একটা এলিমেন্ট তুলে টেস্ট করব, একটা এলিমেন্ট যদি থাকে বাকি সব থাকে, তাই জন্য এটাকে আরবিট্রারি বলা হয়। এটারও বাংলা মনে নেই আমার, বাংলাটা বাড়ি গিয়ে দেখে নিবি। তাহলে আমাদের টার্গেট কি? এ সাবসেট অফ বি দেখাতে হবে। এখানে কি দেখাতে হবে? এটা সাবসেট অফ এটা। তাহলে একটা এলিমেন্ট এক্স এখান থেকে তুলবো, যেটা ইমপ্লাই করবে ওই এক্সটা এখানেও থাকছে, সাবসেট হয়ে গেল। উল্টোটা কি করব? একটা এখান থেকে ওয়াই এলিমেন্ট তুলবো, এক্সটা তুলতে পারবো না, তো এখান থেকে ওয়াই এলিমেন্ট তুলবো, যেটা ইমপ্লাই করবে ওয়াইটা এখানে আসে, তাহলে এটা সাবসেট উল্টোটা হয়ে গেল। তাহলে 1 নম্বর 2 নম্বর দিব, লিখবো কম্পেয়ারিং 1 and 2, এটা ইকুয়াল টু এটা, প্রুফ শেষ। টার্গেট বুঝে গেলি তো? এবার দেখ করতে লাগছে। ফার্স্টে লিখছি লেট এক্স বিলংস টু, ফার্স্টে নিচে এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তুলে নিলাম একটা এলিমেন্ট ইমপ্লাই। বল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যদি এই বি ইন্টারসেকশন সিটাকে একটা সেট ধরে নিই, তাহলে এটা মানে কি লিখতে পারি ভেঙে? এ ইন্টারসেকশন বি আর এ, যদি ধর এটাকে আমি একটা সেট ধরলাম আর এটাকে একটা সেট ধরলাম, এবার এক্সটা বিলং করছে এই দুটোর ইন্টারসেকশনে, তাহলে ভেঙে আমি কি লিখতে পারি? এক্সটা এতেও থাকবে, এখানে কি হবে? এন্ড কেন অ্যান্ড হবে? ইন্টারসেকশন আছে। এক্স্যাক্টলি, বুঝতে পারলি? ভেঙে দিলাম। ওকে, সেকেন্ড ইমপ্লাই এক্সটা এতে থাকছে, এটাই কিছু করার নেই, অ্যান্ড এটাই কি লিখতে পারি? এক্স বি তো আছে সি তো আছে। তাহলে কি ওটা মাঝখানে কি হবে? এক্স মাঝখানে এই ব্যাকেটটা দিতে পারি আমি, তিনটেই অ্যান্ড আছে, তাহলে আমি এই বিটাকে এটার সাথে নিই নি, ইমপ্লাই
x belongs to a and x belongs to b ব্র্যাকেটে দিলাম আবার and দিলাম x belongs to c আচ্ছা পরে ইমপ্লাই দেখ x belongs to a and x belongs to b মানে কি x দিতে আছে দিতে পারে তাহলে কি বলে ওটাকে x belongs to না। x belongs to a মানে কি হলো a ইমপ্লাই হ্যাঁ এতেও আছে এবং বিতেও আছে যখন দুটোতেই থাকে এবং থাকে তখন তো ইন্টারসেকশনে থাকতে হবে তাকে হয়ে গেল and x belongs to c এখানে একটা ব্র্যাকেট দিই তাহলে দেখ আবার and এলো তাহলে x টা কোথায় আছে x belongs to a b ইন্টারসেকশন দেখিয়ে দিয়েছি দেখ আমি তুলেছিলাম x টা এখান থেকে দেখ এটা হচ্ছে এই সেটটা এখান থেকে তুলে আমি প্রমাণ করে দিলাম যে এই x টা এটাতেও থাকছে তাহলে প্রথমটা এটা সাবসেট হয়ে গেল ফার্স্ট প্রুফ হয়ে গেল আমাদের তাহলে দ্যাট ইজ a আচ্ছা intersection is a subset of complete এক নম্বর দিয়ে দিই করে ফেল কি বললো পড়াশোনা আসতে পারো না আমি অনেক পড়াচ্ছি তো এটা বুঝতে পারলি সেকেন্ড ডেটা কি করবো এখান থেকে তুলবো এবার ওয়াই তুলছি এদিকে করছি তাহলে লেট ওয়াই বিলংস টু এখানে আমাকে পরপর লাইনগুলো বল কি লিখতে পারি এরপর y belongs to a and আগে ভাঙবো এটাকে দিয়ে অ্যান্ড ঠিক আছে ইমপ্লাই y belongs to এ a তারপর অ্যান্ড y belongs to b and y belongs to c হয়েছে এবার কি করবো আচ্ছা এখানে একটা ব্র্যাকেট আছে তাই তো এবার আমি এটার সাথে এটাকে নিয়ে নেবো দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো তাহলে অ্যান্ড বি অ্যান্ড সি এরপর তো বুঝতেই পারছিস অ্যান্ড কি হবে এটা ইন্টারসেকশন তাহলে আলটিমেটলি y belongs to a intersection b intersection c তাহলে এটা দ্যাট ইজ এটা সাবসেট এটা সাবসেট দু নাম্বার কমপ্লিট এবার কিছু না লাস্টে লিখবি কম্বাইনিং 1 and 2 এটা ইকুয়াল টু এটা প্রুফড কারণ আমাদের সেই কন্ডিশনটা হয়ে গেছে দেখ এটা সাবসেট আবার উল্টোটাও ট্রু ওটা উল্টোটা সাবসেট তো সাবসেট হলে তো প্রমাণ মানে ইকুয়াল টু লেখাই যায় কমপ্লিট লিখে না এটা এবার এই প্রমাণটা করতে এক্স্যাক্টলি যতটা জায়গা রেখেছে মানে লেগেছে ততটা জায়গা ছেড়ে দে কারণ এটা তো একটা হলো অ্যাসোসিয়েটিভ তো দুটো আছে আমি একটা করে দিলাম একটা বাড়িতে করে আনবি হয়ে গেল
sir. বল। Y belongs to a unit bracket. হ্যাঁ, এটা ব্র্যাকেট আছে একটা।